আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা কেক ডিজাইন। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর কেকটা কিন্তু এখনো শেষ হয়নি, তারপরও ছোট্ট একটা ভিডিও করে নিলাম। ইনশাল্লাহ পরবর্তী সময় হয়তো বা আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যারা মজার মজার কেক খেতে চান বা হোমমেড খাবার খেতে চান, আপনারা কিন্তু ইনবক্স করতে পারেন। শোনাবো, একটু শুনুন ভালো করে। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শারিয়াকা হুয়াল আবতার। এখন আমি মুসমাল বলবো, সবাই শুনবেন ভালো করে। ইমানের মুজাম্মাল সামান তুমি। আসসালামু আলাইকুম। অনেক দিন বাইরের বাসায় ছিলাম, তো আজকে চলে যাচ্ছি বাসায়। তো মনটা খারাপ, সবার জন্য মন খারাপ লাগতেছে, বিশেষ করে আমার মা, ভাই, ভাইয়ের বউ, আমার ছোট্ট একটা কলেজের টুকরা আছে, আমার ভাইয়ের বড় ছোট মেয়ে। তো ওকে অনেক মিস করতেছি। যাওয়ার সময় মনটা খুব খারাপ। আর এই প্রথম নিজের গাড়িতে উঠলাম। তো ভাইয়ের বাসায় দুপুরে কি খাওয়া দাওয়া করেছে এটাও শেয়ার করতেছি আপনাদের সাথে। অনেক মজার মজার খাবার ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, ভাই তো আমার হাতের রান্নাটা খুবই খুবই পছন্দ করছে। আমার বড় ভাইয়ের মেয়ে দুইটা বিড়াল পালে, একটা নাম হলো বাবলু, একটার নাম লুসি। তো দেখতে মাসাল্লাহ অসাধারণ। আর ও কিন্তু প্রত্যেক দিন স্কুল থেকে এসে এসে এদেরকে খাওয়ায়, প্রচুর যত্ন করে। তো ভাল লাগে। আর বিড়াল বাসায় থাকলে কার কেমন লাগে জানি না, বিড়াল কিন্তু আমারও পছন্দ। আমার বাসায় একটা বিড়াল আছে, আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল পরের দিন সকালবেলা গিয়েছিলাম পাসপোর্ট অফিসে। তো অফিসে যাওয়ার পর এটার পাশেই দেখলাম অনেক সুন্দর কিছু ফুল ফুটে আছে। তো ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। পিঙ্ক কালারটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে দেখেন একটা বেগুনি কালার ফুল, বা এটাকে ব্লু বলে অনেকে। তো সব মিলে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে আরও সুন্দর একটা ফুল আছে, এটাও কিন্তু পিঙ্ক কালার। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কীরকম ফুলগুলি দেখতে আর কি। আসসালামু আলাইকুম। তো আজকে দুইটা হাঁস রান্না করলাম। আর এই হাঁসটা ঝাল করে রান্না করছি আর কি। আর এটা ঝাল কম দিয়ে রান্না করছি। এটাতে মশলা কম দিছি, ঝালও কম দিছি। আর এটা একদম পারফেক্টভাবে সব কিছু দিছি। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফুল ভিডিও আসতেছে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং তাহমিনা ব্লগে। আশা করছি সবাই যায় দেখে আসবেন। তাহমিনাজ ব্লগে আমার ফুল ভিডিও দেখতে পারবেন, ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর ইউটিউব চ্যানেলে লিঙ্কও দেওয়া আছে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। মানে যার যার রুচি অনুযায়ী, ঝাল খাবে ঝাল কম খাবে, মশলা কম খাবে মশলা বেশি খাবে। তো সেমভাবেই কিন্তু করছি আর কি। তো আশা করছি পাশে থাকবেন সবাই। ধন্যবাদ। তো অনেক কিছু খাওয়া দাওয়া ঘোরাঘুরির পর মনে হলো যে বিকেলবেলা একটু চলে যায় হালিম খাওয়ার জন্য। তো হালিম খেতে চলে আসলাম। একজন হলো বান্ধবীর মতোই প্লাস, আর আমি দুইজন মিলে হালিম নিয়ে বসে গেলাম। লেবুটা একটু চিপে দিলাম। তো আজকে আমি সন্ধ্যা থেকে কোনো কিছু খাইও নাই, ভাবলাম যে একটু হালিমে খেয়ে আসি। তো এইটো যে কথা সেই কাজ, বসে গেলাম হালিম খাওয়ার জন্য। আর অলরেডি কিন্তু খেয়ে নিচ্ছি। আর হালিমের রুটিটা না, নানটা না এত মোটা ছিল, একটা রুটি কিন্তু আমি খাইতে পারি না। আর অনেকটাই শক্ত ছিল। আমি যখন বাসায় তৈরি করি তখন কিন্তু আরও সফট হয়। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন, যারা আমার পেজ থেকে দেখবেন আমার পেজের সাথে থাকবেন। তো মোটামুটি হালিমটাও ভালো ছিল, একদম জাহামরি ভালো তা না। তবে আমি চাইলে কিন্তু দোকানটা কেউ দেখাইতে পারতাম, কারণ খাবারটা তেমন ভালো লাগছে না, সেই জন্য দেখাইনি। হ্যাঁ, আজকে দুপুরের খাবারটা আমার কি কি ছিল এটাই শেয়ার করতেছি। তো গাছ থেকে কাঁচা পাকা মরিচ নিলাম, আর চিংড়ির ভর্তা নিলাম, শাক ভর্তা নিলাম, শুটকির ভর্তা নিলাম, তারপরে বেগুন ভর্তা নিলাম, আর ডাল নিলাম। তো সব কিছু মিলে এখন দুপুরের খাবারটা শুরু করব বিসমিল্লাহ বলে। তো এরকম ভর্তা দিয়ে সাজিয়ে কার কার খেতে পছন্দ লাগে, ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আর আজকে দুপুরের খাবারটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আসলে ভর্তা দিয়ে ভাত খেলে একটু বেশিই খাওয়া যায়, তাই না? তো দুপুরের খাবারের জন্য প্রথমে কিন্তু পাতির মধ্যে আমি একটু লবণ দিয়ে নিলাম, কারণ লবণটা না ছিটিয়ে দিলে খাইতে ভালো লাগে না। আর ভর্তা দিয়ে ভাত খেতে আমার তো অনেক ভালো লাগে, মাংস চাইতে মনে হয় ভর্তাটা বেশি পছন্দ। আর প্রথমে আমি শাক ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর কি সুন্দর একটা কালার হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এক লোকমা কিন্তু অলরেডি খেয়ে নিলাম। আর সাথে গাছের মরিচ, কি
কি যে স্বাদ। তো আমার বারান্দায় কিছু মরিচ গাছ লাগিয়েছি, আর এগুলি থেকে প্রচুর মরিচ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, যে এক ধরনের পাখি এসে এসে মরিচের ফুল মরিচ এগুলি খেয়ে নিচ্ছে। তা আমি চেষ্টা করেছিলাম যে একটা কোনো কিছু দিয়ে আটকানো যায় কিনা, তারপরও পারলাম না, কিন্তু খেয়েই নি। তো এখন আর বাধা দিই না। আর সাথে নিয়ে নিলাম ডাল। তো আপনারা এরকম করে খেতে পারেন। তো দুপুরের খাবারটা কেমন হলো অবশ্যই সবাই জানাবেন।